ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। শহরের সরু গলিগুলো দিয়ে ঠান্ডা বাতাস বইছিল। আকাশে ছিল ধূসর মেঘের আস্তরণ। প্রতিদিনের মতো মাথায় সবজির ঝুড়ি নিয়ে ঘর থেকে বেরোলেন বৃদ্ধা রহিমা খাতুন। বয়স তার শরীরকে দুর্বল করে দিলেও চোখে এখনও বেঁচে থাকার লড়াই ছিল। তার একমাত্র মেয়ে সানজিদা দেশের সীমান্তে কর্মরত একজন সেনা কর্মকর্তা। সেনাবাহিনীর কঠিন দায়িত্ব সামলাতে সামলাতে সে সবসময় ভেবেছে তার মা হয়তো এখন শান্তিতে আছেন। কিন্তু সেই সকালে ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। শহরের বড় বাজারের পাশে ফুটপাথে বসে রহিমা খাতুন সবজি সাজাচ্ছিলেন। মুখে ছোট্ট হাসি, মনে আশা আজ যদি ভালো বিক্রি হয় তাহলে ওষুধ আর বাড়ি ভাড়া দুটোই মিটে যাবে। ঠিক তখনই হঠাৎ কর্কশ গলায় চিৎকার শোনা গেল, এই রাস্তার মাঝখানে দোকান বসানোর সাহস কে দিয়েছে? কণ্ঠটা ছিল সাব ইন্সপেক্টর বিক্রম সেহগালের। গাঢ় খাকি ইউনিফর্ম, হাতে লাঠি, চোখে অহংকার। রহিমা খাতুন কিছু বুঝে ওঠার আগেই বিক্রম তার ঝুড়িতে লাথি মারল। মুহূর্তেই টমেটো, বেগুন, আলু সব রাস্তার উপর ছড়িয়ে গেল। বৃদ্ধা কাঁপা গলায় বললেন, বাবা একটু আস্তে, এগুলোই আমার রুজি। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই বিক্রম সবার সামনে তার গালে সজোরে চড় বসিয়ে দিল। চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। রহিমা খাতুন টাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়লেন। তার চোখের পানি আর রাস্তার ধুলো একসাথে মিশে যাচ্ছিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন সব দেখছিল, কিন্তু কেউ সামনে এগিয়ে আসার সাহস পেল না। শুধু একজন কলেজ পড়ুয়া ছেলে দূর থেকে মোবাইলে পুরো ঘটনাটা ভিডিও করছিল। বিক্রম তখনও থামেনি। রাস্তা কি তোমার বাপের সম্পত্তি? আবার যদি দেখি এখানে বসেছ, জেলে ঢুকিয়ে দেব। কথাগুলো বলেই সে চলে গেল। রহিমা খাতুন ধীরে ধীরে মাটিতে পড়ে থাকা সবজি কুড়িয়ে নিতে লাগলেন। তার হাত কাঁপছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল, কিন্তু মুখে শুধু একটা কথাই ঘুরছিল, এই খবর যেন আমার মেয়ের কাছে না যায়। কিন্তু ভাগ্য এবার আর চুপ ছিল না। যে ছেলেটি ভিডিও করেছিল তার নাম ছিল নাবিল। বাসায় ফিরে এসে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে লিখল, একজন অসহায় বৃদ্ধার সাথে পুলিশের এই আচরণ কি ক্ষমার যোগ্য? মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। হাজার হাজার শেয়ার, লাখ লাখ ভিউ। মানুষ ক্ষোভে ফেটে পড়তে লাগল। আর ঠিক সেই সময় সীমান্তের একটি মানসিক ক্যাম্পে নিজের ফোন হাতে নিয়ে বসেছিল মেজর সানজিদা রহমান। ডিউটির ফাঁকে ফোন স্ক্রোল করতে করতেই হঠাৎ তার চোখ আটকে গেল ভাইরাল ভিডিওটিতে। ভিডিও চালু হতেই তার নিঃশ্বাস থেমে গেল। স্ক্রিনে তার মাকে মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে। একজন পুলিশ অফিসার তাকে অপমান করছে। তার সবজি রাস্তায় ছড়িয়ে আছে। সানজিদার হাত কাঁপতে শুরু করল, চোখ লাল হয়ে উঠল। পরের কয়েক সেকেন্ডে পুরো ভিডিও শেষ হলেও সে স্থির হয়ে বসে রইল। তার বুকের ভেতর যেন আগুন জ্বলছিল। ধীরে ধীরে সে ফোনটা বন্ধ করল, তারপর দাঁত চেপে নিচু স্বরে বলল, মাকে অপমান করার মূল্য এবার তাকে দিতেই হবে। ক্যাম্পের বাতাস তখনও ঠান্ডা ছিল, কিন্তু মেজর সানজিদার ভেতরে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর ঝড়। পরদিন খুব ভোরে শহরের বাসস্ট্যান্ডে নেমে দাঁড়াল মেজর সানজিদার রহমান। লম্বা সফরের ক্লান্তি তার চোখে ছিল, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল ভিতরের আগুন। আজ সে সেনা পোশাকে আসেনি, সাধারণ একটি গাঢ় নীল সালোয়ার কামিজ পরে এসেছে। কারণ আজ সে অফিসার হয়ে নয়, একজন মেয়ের মতো নিজের মায়ের জন্য ন্যায় চাইতে এসেছে। রিকশায় বাড়ির পথে যেতে যেতে শহরের প্রতিটি মোড়ে সে একই দৃশ্য দেখছিল। কেউ মোবাইলে সেই ভাইরাল ভিডিও দেখছে, কেউ পুলিশের বিরুদ্ধে রাগ প্রকাশ করছে, আবার কেউ মজা নিয়ে নতুন নতুন ক্যাপশন লিখে ভিডিও শেয়ার করছে। এসব দেখে সানজিদার বুক আরও ভারী হয়ে উঠছিল। বাড়ির সামনে পৌঁছতেই দরজা খুললেন রহিমা খাতুন। মেয়েকে সামনে দেখে তিনি কয়েক সেকেন্ড স্থির হয়ে রইলেন। তারপর হঠাৎ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। তুই কেন এলি মা? আমি তো চাইনি তুই এসব জানিস। সানজিদা মায়ের হাত শক্ত করে ধরে বলল, তোমার অপমান আমি চুপচাপ দেখে যেতে পারি না মা। রহিমা কাঁপা গলায় বললেন, ওরা বড় লোক, পুলিশের ক্ষমতা অনেক। কিন্তু সানজিদার চোখে তখন অন্য কিছু ছিল, সেটা ছিল প্রতিজ্ঞা। কিছুক্ষণ পর সে নিজের ল্যাপটপ খুলে ভাইরাল ভিডিওর আসল কপি খুঁজতে শুরু করল। অনেক খোঁজাখুঁজির পর সেই ছেলেটির সন্ধান পেল যে ভিডিওটি ধারণ করেছিল। ছেলেটির নাম ছিল নাবিল। শহরের একটি ছোট ক্যাফেতে দেখা হলো তাদের। নাবিল কিছুটা ভয় পেয়েই বলল, আপু, আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করতে ভিডিওটা দিয়েছিলাম, কিন্তু এখন যদি পুলিশ আমাকে...
সঞ্জিদা তাকে থামিয়ে শান্ত গলায় বলল, তোমার কিচ্ছু হবে না, সত্যের পাশে দাঁড়ানো অপরাধ নয়। নাবিল তখন ফোন থেকে সম্পূর্ণ আনএডিটেড ভিডিওটি তার কাছে পাঠিয়ে দিল। ভিডিওটি এবার আরও পরিষ্কার ছিল। সেখানে শুধু চর মারার দৃশ্যই নয়, বিক্রম সেহগালের হুমকির কথাও স্পষ্ট শোনা যাচ্ছিল। সব প্রমাণ হাতে নিয়েই সঞ্জিদা সোজা শহরের পুলিশ সদর দপ্তরে চলে গেল। সেখানে দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারিশ আরিফ চৌধুরী। তিনি প্রথমে সাধারণ অভিযোগ ভেবেছিলেন, কিন্তু ভিডিও দেখার পর তার মুখের রং বদলে গেল। কয়েক মিনিট নীরব থাকার পর তিনি বললেন, এটা শুধু অসদাচরণ নয়, এটা ক্ষমতার অপব্যবহার। সঞ্জিদা ঠান্ডা গলায় উত্তর দিল, আমি প্রতিশোধ চাই না, আমি বিচার চাই। সেদিনই বিভাগীয় তদন্ত শুরু হলো। ভিডিও সোশ্যাল মিডিয়ায় আরও ছড়িয়ে পড়ল। টেলিভিশন চ্যানেলগুলোতে সারা দিন খবর চলতে লাগল। বৃদ্ধা সবজি বিক্রেতাকে অপমান করা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত। পুরো শহরে আলোড়ন পড়ে গেল। দুদিনের মধ্যেই সাব ইন্সপেক্টর বিক্রম সেহগালকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু এখানেই শেষ হয়নি। তদন্ত কমিটির সামনে যখন ভিডিও চালানো হলো, পুরো কক্ষে নীরবতা নেমে এলো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল একজন বৃদ্ধা মহিলা কাঁদছেন আর একজন ইউনিফর্ম পরা অফিসার অহংকারে চিৎকার করছে। কমিটির প্রধান গম্ভীর কণ্ঠে বললেন, একজন বৃদ্ধা নারী কি আপনার কাছে অপরাধী ছিল? বিক্রম এবার আগের মতো গর্জে উঠতে পারল না। তার মাথা নিচু হয়ে গেল। এক সপ্তাহ পর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হলো। বিক্রম সেহগালকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং নারীকে অপমান করার অভিযোগে মামলা দায়ের হয়। যেদিন এই খবর প্রকাশিত হল, সেদিন পুরো শহর যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সন্ধ্যায় রহিমা খাতুন নিজের ছোট্ট নতুন দোকানের সামনে বসেছিলেন। এবার আর ফুটপাথে নয়, স্থানীয় কয়েকজন ব্যবসায়ী মিলে তাকে একটি ছোট দোকান করে দিয়েছিল। দোকানের নাম লেখা ছিল মায়ের সম্মান। দোকানের সামনে দাঁড়িয়ে সঞ্জিদা অনেকক্ষণ চুপ করে রইল। রহিমা খাতুন মৃদু হেসে বললেন, দেখলি মা, আল্লাহ সব দেখেন। সঞ্জিদা ধীরে মায়ের হাত ধরল। তার চোখে এবার আর রাগ ছিল না, ছিল শান্তি। কারণ সে বুঝে গিয়েছিল, শক্তি শুধু অস্ত্রে নয়, কখনো কখনো সত্যের পক্ষেও সবচেয়ে বড় যুদ্ধ জিতে নেওয়া যায়।